উইদাউট লিকুইডিটি মার্কেট 1%ও মুভ করতে পারে না। লিকুইডিটি কনসেপ্টের ওপর আপনার একুরেট নলেজ না থাকলে মার্কেট আপনার বারবার এসএল হিট করেই চলে যাবে। এছাড়াও আপনি কখনোই একুরেটলি চার্ট রিডিং করতে পারবেন না, যার ফলে আপনি বারবার লসের সম্মুখীন হবেন এবং একটা সময় হয়তো বা ট্রেডিংটাও ছেড়ে দিতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমরা লিকুইডিটির একুরেট নলেজটা নিতে পারবো, আর লিকুইডিটির একুরেট নলেজ নিতে পারলে মার্কেট কিভাবে কাজ করে সেটা জানা যায়। আর সেটা যদি জানতে পারেন, ট্রেডিংটা আপনার জন্য কয়েক গুণ ইজি হয়ে যাবে। সেই সাথে আমরা জানতে পারবো কিভাবে আমাদের এসএল রক্ষা করা যায়। আর এসএল রক্ষা করতে পারলে আমরা বড় বড় বিগ প্লেয়াররা যেখান থেকে এন্ট্রি নেয় এবং বড় বড় মুভ যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো এবং সেখান থেকে আমরা মুভ পাবো ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি, এই ভিডিওটা কমপ্লিট করার পর আপনার চার্ট রিডিং করার স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। সো চলেন আমরা এটা এট ফার্স্ট বুঝে ট্রাই করি যে মার্কেট কেন উইদাউট লিকুইডিটি মুভ করতে পারে না। ধরেন আপনি মার্কেটে একটা বিগ প্লেয়ার, আপনার কাছে হিউজ পরিমাণ টাকা আছে। হ্যাঁ, তো হিউজ পরিমাণ টাকা আছে, আপনি চলে আসলেন গোল্ডের মার্কেটে। গোল্ডের মার্কেটে আসার পর আপনি দেখলেন গোল্ডের সিচুয়েশন বর্তমানে প্রাইস ড্রপ করতে করতে 15 টাকাতে আসছে। হ্যাঁ, 15 টাকাতে এখন বর্তমানে প্রাইস আছে। তো আপনার কাছে হিউজ পরিমাণ টাকা আছে, তো হিউজ পরিমাণ টাকাটা ধরেন 100 টাকা ধরেন। এইখানে ডলারের হিসাব আমি টাকা বলতেছি এবং অ্যামাউন্টটা কমাই দিচ্ছি যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন। তো আপনার কাছে 100 টাকা আছে। অ্যাজ এ বিগ প্লেয়ার আপনার কিন্তু চিন্তাধারাটাই অন্যরকম। আপনি কিন্তু রিটেল ট্রেডারের মতো 15 টাকাতেই জাম্প করবেন না। আপনি কিন্তু চাবেন যে আপনার প্রাইসে আসুক। তো আপনার প্রাইস ধরেন 10 টাকা, আপনি ধরে রাখছেন যে 10 টাকা প্রাইস নামলে দেন আমি 10 কোয়ান্টিটির কিনতে পারবো। আর হিউজ পরিমাণ কোয়ান্টিটি যদি বাই করবেন, মার্কেটে ডিমান্ড চলে আসলে তখন মার্কেটে প্রাইস অটোমেটিক বাড়বে। প্রাইস বাড়লে তখন আপনি সেল করে দেবেন। আপনার চিন্তাভাবনাটা এরকম। হ্যাঁ, আপনি এইভাবে বিজনেসটা করতে চাচ্ছেন। এবার প্রাইস যখন 15 টাকাতে আসে, তো তখন আপনার কী করতে হবে, এখানে ম্যানুপুলেট করতে হবে। ম্যানুপুলেট করে সবাইকে বুঝাইতে হবে প্রাইস আরও কমবে, সবাই সেল করো। তো সবাই যখন সেল করা শুরু করবে, প্রাইস চলে আসবে 10 টাকাতে, আপনার পারফেক্ট টাইমিংয়ে চলে আসবে, রাইট? তো সবাই কিন্তু উপরেই সেল করে দিছে, নিচে কিন্তু 10 টাকাতে কিন্তু আর সেলার নাই। তো আপনি যে এখানে 10টা কোয়ান্টিটির গোল্ড কিনবেন, এই গোল্ডটা কেনার জন্য এই 10টা সেলার তো থাকা লাগবে। ধরেন প্রত্যেকটা সেলারের কাছে একটা কোয়ান্টিটি করে গোল্ড আছে, তো এর জন্য কিন্তু আপনার 10টা সেলার প্রয়োজন। তো 10টা সেলার তো এখানে নাই, এখানে ধরেন 1-2টা সেলার আছে, তো আপনার 8টা সেলার শর্ট। তো এখন আপনার কী করতে হবে, এইখানে ম্যানুপুলেট আবার করতে হবে, আবার এখানে ম্যানুপুলেট করতে হবে। এখানে দুই সাইডেরই আপনি বায়ার সেলার আনবেন, অর্থাৎ সবাইকে অ্যানাউন্স করে দিতেছেন। এই জায়গাটাতে আপনি সবাইকে অ্যানাউন্স করে দিতেছেন, মানে আমি সহজ ভাষা বলতেছি, সবাইকে আপনি অ্যানাউন্স করে দিতেছেন যে বায়ার সেলার সবাই এই জায়গায় অ্যাক্টিভ হও। তো এইখানে যখন অ্যানাউন্সমেন্ট করা হবে তখন কিন্তু বায়ার সাইড প্লাস সেলার সাইড দুইজনেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, বায়ার সাইডও অ্যাক্টিভ হয়ে যাবে, এখন হয়তো বা বাইং সিচুয়েশন চলে আসবে। তো এখানে যদি আমি কিনে ফেলতে তাহলে কিন্তু আমি প্রফিটেবল হব। আবার সেলার সাইড এখানে চলে আসবে, যাদের কাছে ধরেন কোয়ান্টিটি আছে তারা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, আরে এনেকে আমি সেল করে দিব প্রাইস যদি কমে যায়। তো দুই দিকেই হচ্ছে ম্যানুপুলেট করবে। আর সহজ সরল রিটেল ট্রেডাররা কী করবে জানেন, এখানে যে সেলারগুলো আছে তাদের থেকে বাই করে নেবে। হ্যাঁ, তারা বুঝতেছে যে মার্কেটে উপরে যাবে, মানে অল্প শিক্ষা ভয়ঙ্কর কথা আছে না, তো অল্প শিক্ষা যাদের ভিতরে আছে তো তারা এখানে বাই করে ফেলবে, জানে যে মার্কেটে অনেক নামছে এখন উঠারই সময়, তো এইখানেই সে বাই করে ফেলবে। তো এখানে সে বাই করবে, তার টার্গেট থাকবে কত, যে মার্কেট যেহেতু 10 টাকা আমি বাই করলাম, তো সর্বোচ্চ আমি 5 টাকা যদি নামে দেন হচ্ছে আমি সেল করে দিব। তো সব রিটেল ট্রেডাররা কিন্তু এই জায়গায় এসএল সেট করে দিবে। তারপর আপনি আরও কিছু ম্যানিপুলেট করে প্রাইস আরও ড্রপ করালেন। ধরেন আপনার 10 কোয়ান্টিটির বায়াররা এখানে এসএল সেট করছিল, তো এই 10 জন বায়ারের গোল্ডগুলো আপনি এখান থেকে কিনে নিলেন। যেখানে আপনার 10 টাকা কেনার কথা ছিল সেখানে তো আপনি আরও 5 টাকা পেয়ে গেলেন, তাই না? তো আপনি কিন্তু ওই সেম কোয়ান্টিটি কিনবেন, আপনার কাছে ডিসকাউন্ট হয়েছে কিন্তু আপনার কোয়ান্টিটি কিন্তু একই হবে। 10 কোয়ান্টিটি কেনার পর এখানে কিন্তু মোটামুটি একটা মুভ আসবে। 10 কোয়ান্টিটি কিন্তু একবারে কিনবেন না, আস্তে আস্তে কিনবেন। তো এখানে মোটামুটি মুভ আসবে। মুভ আসার পর প্রো ট্রেডাররা কী করবে, তখন এইখানে এন্ট্রি নেবে। আর এইখানে যারা ধরেন বাই করে রাখছিল তারা মোটামুটি যখন এইখানে চলে আসবে তারা ভাববে যে মোটামুটি ব্রেক ইভেনে আছে বা মোটামুটি লাভও নাই লস নাই, সেল করে দিই। তো প্রো ট্রেডারের কাছে তখন তারা সেল করে দিবে। তো এখানে যারা যারা আছে, আবার কেউ কেউ আছে ধরেন হালকা প্রফিট হলে প্রো ট্রেডারের কাছে সেল করে দিবে। আর আপনি ধরেন এই যে এখান থেকে প্রাইস যখন উঠতে উঠতে আপনার 10টা কোয়ান্টিটি নেওয়া ফিল আপ হয়ে গেলো, আপনার মার্কেটের প্রাইস উঠে গেলে কই আস্তে আস্তে উপরে উঠে চলে যাবে। তো উপরে যাইতে যাইতেই কিন্তু
প্রো ট্রেডাররা এন্ট্রি নিয়ে নেবে, নেওয়ার পরে এখানে কিন্তু যেখানে মনে করেন মার্কেট এইখানে আসার কথা তখন কিন্তু আরও সামনে আসবে। মানে প্রো ট্রেডার যারা আছে তারা কিন্তু বিগ প্লেয়ার, মানে আপনার সাথে কিন্তু অ্যাড হয়ে সেও প্রফিট করতে পারবে। তো এই পুরো বিষয়টাতে কী দাঁড়ালো বলেন তো, প্রত্যেকটা বিষয়ে কিন্তু লিকুইডিটি। তো এইখানে যে আপনার সেলার প্রয়োজন ছিল, এই সেলারটা নেওয়ার জন্য আপনার কী করতে হলো, এখান থেকে সবার অ্যাসেল নিতে হলো বা সবাইকে লসে বিক্রি করাইতে হলো। তো এই যে আপনি লসে বিক্রি করাইলেন, লসে বিক্রি করাতে বাধ্য করলেন, তাদের থেকে আপনি কিনতে পারলেন। তো এই বিষয়টাই হচ্ছে লিকুইডিটি। আমি জানি না আপনাদের সহজভাবে বুঝাইতে পারছি কিনা, আশা করি যে এইখানের বিষয়টা বুঝলে আপনি আরও ক্লিয়ার হইতে পারবেন। আর যদি না বুঝেন একটু ট্রাই করবেন ভিডিওটা একবারের জায়গায় দুইবার দেখার, তাহলে আশা করি আপনাদের মাথা সব ঢুকে যাবে ফার্স্ট টাইম যদি না ঢুকে। তো প্রাইসটা যখন উপরে চলে গেল তো তখন কি করবে, সে কিন্তু বিক্রি করবে। তো ধরেন 5 টাকা থেকে প্রাইসটা এখন 100 টাকা চলে আসলো, মোটামুটি ভালো টাকার সে প্রফিট করতে পারবে। তো এখন তার কি করতে হবে, যে এই যে তার কোয়ান্টিটি এখানে অ্যাড করছে এবং প্রো ট্রেডাররাও যে কোয়ান্টিটিগুলো অ্যাড করছিল সেই কোয়ান্টিটিগুলো কিন্তু এখানে সেল করতে হবে। তো এখানে বায়ার টানবেন কীভাবে, সেম লিকুইডিটির মাধ্যমে। ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া যেখান থেকে প্রাইস আগেও ড্রপ করছিল, রাইট, এখান থেকে কিন্তু প্রাইস আগেও ড্রপ করছে, ড্রপ করার পর কিন্তু এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, দেন আবার সেই রেজিস্ট্যান্সে গেছে। তো সবাই জানে কি এখান থেকে প্রাইস আবার ড্রপ করবে, রিটেল ট্রেডাররা, সল ট্রেডাররা, আপনি আর আমি সবাই জানি কি যে এখান থেকে সেল হবে। তো আমরা জানি এখান থেকে সেল হবে, বাট আমরা কিন্তু ব্রেকআউটের এই বিষয়টাও জানি। তখন মার্কেট এখান থেকে একটা ফেক ব্রেকআউট দিবে, ফেক ব্রেকআউট দেওয়ার পর এখানে আপনাকে ম্যানুপুলেট করবে, আপনাকে আমাকে ম্যানুপুলেট করবে যে খোকারা এখানে বাই করো, খোকারা এখানে বাই করো। তো যে বাই করবে তাদের কাছে আস্তে আস্তে ছোটো ছোটো কোয়ান্টিটি সেল করবে আর প্রাইস ধরে আস্তে আস্তে নামার ট্রাই করবে, আস্তে আস্তে সবাই বাই করবে, আস্তে আস্তে প্রাইস নামা শুরু করবে। তারপর এইখানে ম্যানুপুলেট করতে করতে যখন হিউজ পরিমাণ বায়ার এখানে ঢুকে যাবে, তাদের হাতে ঠুঙ্গাটা ধরা দিয়েই মনে করেন প্রাইস ঠাস প্রফিট বুক করবে। তো এখানে বিষয়টা বুঝছেন, এখানেও কিন্তু লিকুইডিটির খেলা হয়েছে। এখানে কিন্তু সবাই জানে কি এটার রেসিস্ট্যান্স, সবাই সেল হবে, সেলার এখানে সবাই অ্যাক্টিভ, বায়ার কিন্তু নাই। তো এখানে বায়ারদের ডাকানো হলো, বায়ারদের কাছে সেল করে দিল এবং হিউজ কোয়ান্টিটি যখন সেল হয়ে গেল তখন প্রাইসটা পড়ে গেল। তো এই বিষয়টাই হচ্ছে লিকুইডিটি। আমি জানি না আপনারা ক্লিয়ারলি বুঝছেন কি না, আমি সর্বোচ্চ ট্রাই করছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর। আর যদি না বুঝেন, যদি মাথায় না ঢুকে থাকে, আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, তাহলে আমি সাজেস্ট করবো আপনি ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো মোটামুটি এই বিষয়গুলো থেকে কী বুঝলাম, যে যেই পরিমাণ ধরেন আপনি বাই করবেন সেই পরিমাণ সেলার থাকা দরকার, এবং সেই সেলারদেরকে বোকা বানায় হচ্ছে আপনাকে কী করতে হবে, প্রফিটে যেতে হবে, বা বায়ারদের বোকা বানায় আপনাকে কী করতে হবে, সেল করতে হবে। এইটাই হচ্ছে সিস্টেম, আর এইটাই হচ্ছে লিকুইডিটি। আপনি যে বাই করবেন তো সেই পরিমাণ সেলার থাকা দরকার, তো সেই সেলারগুলো যে আনবেন এবং সেলারগুলো যে লস করে আপনি যে কিনবেন, সেইগুলোই হচ্ছে লিকুইডিটি, সেই বিষয়টাই হচ্ছে লিকুইডিটি। এবার আসেন রিয়েল মার্কেটে এই লিকুইডিটি একটু কারেক্ট করার ট্রাই করি। তো এই যে দেখেন এখান থেকে প্রাইস দেখছেন, মনে করেন বিগ প্লেয়ার প্রাইস এই পর্যন্ত নিয়ে আসছে, তো আনার পর তাদের প্রফিট বুকিং করতে হবে। তো এইখানে ধরেন রেসিস্ট্যান্স, হ্যাঁ, তার টার্গেটই ছিল যে এতটুক পর্যন্ত যদি আসে এখানে অনেক পরিমাণ সেলার থাকতে পারে। আগেও যেহেতু এখান থেকে ড্রপ করছে, ধরেন এই প্রিভিয়াস এই লাইনে ধরেন আগেও সেলার ছিল, হ্যাঁ, আমি কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্স বুঝাইতে আসিনি, আমি কিন্তু এখানে লিকুইডিটি বুঝাইতে আসছি। বিগ প্লেয়ারের ধরেন টার্গেটই ছিল যে প্রাইসটা এই পর্যন্ত নিয়ে আসবে। তো আনার পর এই যে দেখেন প্রাইসটা যখন এইখানে আসলো, হ্যাঁ, এখানে বাড়ি খেলো, ধরেন এই সেম জায়গায় প্রিভিয়াস আগেও প্রচুর পরিমাণ সেল হয়েছে, হ্যাঁ, অন্য কেউ সেল করছে, হ্যাঁ, অন্য কোনো বিগ প্লেয়ার ধরেন এখান থেকে সেল করছে, তো ডেফিনেটলি ওইখানে সেলার থাকবে। তো এই জোনটাতে তো এমনিই সেলার থাকবে, এক তো মনে করেন বাই হইতে হইতে এই পর্যন্ত আসছে, একটা রেসিস্ট্যান্সে এসে ট্যাপ করছে, তো এইখানে তো এমনিই সেলাররা অ্যাক্টিভ, হ্যাঁ, এর মধ্যে আগের সেলাররাও আছে। অ্যাজ এ বিগ প্লেয়ার আপনি ধরেন প্রফিট করতে করতে এই পর্যন্ত নিয়ে আসলেন, তো এখন যে আপনি আপনার গোল্ডগুলো যে সেল করবেন, সেলগুলো করবেন কার কাছে, এখানে তো সবাই সেলার, তো এখানে আপনার বাইরে আনতে হবে না। তো এর জন্য আপনি কী করলেন, এখানে একটা ফেক মুভ দিলেন, হ্যাঁ, দেখেন সেম কাজই হয়েছে, সেমভাবেই কাজ করে মার্কেট। এখানে একটা ফেক মুভ আসলো, তো এই ফেক মুভ দেখে শর্ট ট্রেডাররা ভাবলো যে এটা মনে হয় ব্রেকআউট হয়ে গেছে, এই রেসিস্ট্যান্স মনে হয় কাজ করবে না। তো এরপরে কী করলো, যারা বাই করছে এই এক ক্যান্ডেলই ধরেন আবার লস করা দিল, সেল করা দিল, মানে তাদেরকে কিছু পরিমাণ তার যে লট ছিল সেই লটগুলো খাওয়া দিল। তো এরপর আবার ধরেন এখানে তেনা পেঁচাইতে আবার ম্যানুপুলেট করলো, মানে মোটামুটি এই পর্যন্ত তার যতটুকু বায়ার দরকার, মানে তার কাছে যে বিক্রি করবে, যে বিক্রি করার জন্য যে কয়টা তার বায়ার দরকার ছিল, এই জায়গাটাতে সেই পরিমাণ বায়ার চলে আসছে।
তো হঠাৎ করে যদি আপনি হিউজ কোয়ান্টিটির গোল্ড বিক্রি করেন, মার্কেট যদি সবাই সেল করা শুরু করে, তো তখন কিন্তু কি প্রাইস ড্রপ করবে, এটাই স্বাভাবিক। তো বিগ প্লেয়ার যখন সবার কাছে কোটি কোটি রিটেল ট্রেডারের কাছে যখন বিক্রি করে দিল, তো তখন অটোমেটিক প্রাইস ড্রপ করে নিচে চলে আসলো। তো এখানে দিন শেষে কী হলো, ম্যানুপুলেটিং হলো। যারা এই ম্যানুপুলেটিংয়ের মাধ্যমে বাইং পজিশন খুঁজছে তাদেরকে লস করা দিয়ে মার্কেট চলে গেল। সে যে প্রফিট বুক করছে তার সেলিংয়ের যে ইফেক্টটা, সেই ইফেক্টটাই হচ্ছে এগুলা। তো এইভাবে হচ্ছে মার্কেটটা মুভ করে। হ্যাঁ, আশা করি এতটুকু বুঝতে পারছেন যে মার্কেটে আসলে লিকুইডিটিটা কী, এটা বুঝতে পারছেন। এবার আসলে আমরা জানি যে মার্কেট কোন কোন স্টাইলে আমাদের ম্যানুপুলেট করে থাকে। আমি আপনাকে সহজ এক্সাম্পল দিই। এক্সাম্পল হিসেবে ধরেন ফুটবল খেলায়, হ্যাঁ, আপনি একটা পেনাল্টি কিক পাইলেন, তো আপনার অপোজিটে আছে কে? আপনার অপোজিটে আছে গোলকিপার। তো আপনি যদি এক কিকে বলটা হিট করেন, মানে সাপোজ বাস্তব খেলা এরকমভাবে না, আমি আপনার বোঝানোর ট্রাই করতেছি। আপনি যদি এক কিকে মারেন, গোলকিপার ক্যাচ করে ফেলবেন। তো আপনার তখন কী করতে হবে? দৌড় দিয়ে আসতে হবে। আসানোর পর মনে একটা ফেক মুভ দিতে হবে, মানে পা দিয়ে ফেকভাবে পাটাকে মুভ করতে হবে, যেন সে বুঝে আপনি বলে কিক করে দিয়েছেন। তো তারপর কী করবে? সে কিন্তু মানে যেই সাইড আপনি বুঝাইবেন যে আমি ওই সাইডে বলটা মারছি, তো সে কিন্তু ওই সাইডে মুভ হয়ে যাবে। তো তখন ওই সাইডে মুভ হওয়ার পর আপনি কিন্তু সাথে সাথে আপনার পাটাকে ঘুরে আবার এই সাইডে বলটা যদি হিট করে দেন, তখন কিন্তু এই সাইডের কিন্তু ব্যানারটা খালি। তো এই সাইডে যখন আপনি মেরে দিবেন, তখন কিন্তু আপনি ইজিভাবে আপনার এই সাইডে আপনার জায়গা খালি, এই সাইড দিয়ে সুন্দর মতো আপনার গোল হয়ে গেল। ঠিক একইভাবে মার্কেট আমাদের সাথে করে থাকে। মার্কেট এখন আমরা মার্কেট জানে যে ম্যানুপুলেটিং সিস্টেমটা আমরা বুঝে গেছি। তো এইখানে সে যদি শুধু একটা মুভ দেয়, মানে অর্থাৎ একটা যদি সে বাইং ক্যান্ডেল, আমি এক্সাম্পল হিসেবে বলি, তো শুরুতে আমাদের কি করতো, মার্কেট ধরেন একটা ক্যান্ডেল দিয়ে মনে করেন ব্রেকআউট দেখাইতো। হ্যাঁ, এইখানে সবাই ভাবতো কি যে ব্রেকআউট হয়েছে, এখান থেকে সবাই বাই করা শুরু করতো। তখন ম্যানুপুলেটিংটা সুবিধা ছিল, তো তখন আস্তের ওপর সেল করে মার্কেট চলে যেত। তো এরপরে এখন যখন সবাই একটু ম্যানুপুলেটিং বিষয়টা বুঝতে পারছে, এখন কিন্তু একাধিকবার ম্যানুপুলেটিং করে। এখানে হায়ার হাই মেক করে, নামে উঠে, মানে অনেকভাবে ম্যানুপুলেটিং করে। এখানে মানে তার যেই পরিমাণ বায়ার দরকার সেই পরিমাণ বায়ার আসার পর দেন মার্কেটের ডিরেকশনে চলে যায়, মানে তাদের প্রফিটটা বুক করলে প্রাইস তখন ড্রপ করে ফেলে। তো এই হচ্ছে সিস্টেম। তো ম্যানুপুলেটিং আসলে কোন স্টাইলে করে, এটা এখন একই স্টাইলে আমি আপনাকে বুঝাবো। 1 মাস পরে সেই স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ওই স্টাইলে সবাই যখন বুঝে যাবে তখন ওই স্টাইলটা চেঞ্জ করে আরও হরেক রকমের স্টাইল সে আনবে। তো এইটা আমরা খেয়াল করবো না, আমরা খেয়াল করবো কোনটা জানেন? আমরা দিন শেষে কি হয়, মানে এইখানে হচ্ছে পেশেন্সটাকে আমাদের লাইনে আনতে হবে সবার আগে। যে মার্কেট এখানে ফেক মুভ দিছে, ধরেন এটা রিয়েল মুভ দিছে, ওকে মুভ দিছে ভালো কথা। এবার এখানে যে মনে করেন প্রাইস মুভ করার কথা, আগে মুভ হবে দেন হচ্ছে আমি মার্কেটে আসবো। তো এখানে হালকা পাতলা মুভ দেখে আমি এন্ট্রি নিব না। তো এরকমভাবে ডিটারমাইন করতে হবে আমাদের, তাহলে হয়তো আমরা টিকে থাকতে পারবো। এছাড়া মনে করেন কোন স্টাইলে আমাদের ম্যানুপুলেট করে এটা বলা যায় না, বিভিন্নভাবে ম্যানুপুলেট করার ট্রাই করবে। আপনি যতক্ষণ পর্যন্ত ম্যানুপুলেট না হচ্ছেন, সে তো বিক্রি করতে পারতেছে না। সো এটা বুঝতে হবে, এখানে ম্যানুপুলেট করার জন্য সে যে কোনো স্টাইল এখানে প্রয়োগ করতে পারে। তো এখন আপনি ব্রেকআউট স্টাইল দেখতেছেন, তো 2 দিন পরে এটার স্টাইলটা অন্যরকম হয়ে যাবে। সো এটা বলে লাভ নাই যে কোন স্টাইল আসলে ম্যানুপুলেট হয়। ম্যানুপুলেট আপনাকে যে কোনোভাবে করতে পারে। তো আমাদের এখানে জাস্ট করণীয়, আমাদের ধৈর্যটা ধারণ করতে হবে এবং মানে ধৈর্য নিয়ে মার্কেটে থাকতে হবে, আর কিছুই না। এবার আসেন বলি যে মার্কেটে কোথায় কোথায় লিকুইডিটিগুলো থাকে। মার্কেটে লিকুইডিটি ধরেন এই যে এরিয়াটা দেখতেছেন, এখানে একবার মার্কেটে লিকুইডিটি নিয়ে বাইং ক্রিয়েট হয়েছে। তো এখানে যে বাইং ক্রিয়েট হয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ এসএল জমা আছে। মার্কেটে এখন যদিও অফ, যদি মার্কেট রানিং থাকতো তাহলে দেখতেন যে এখানে এসএল নিয়ে মার্কেট যদি উপরে যাওয়ার হইতো, এইখান থেকে সবার লিকুইডিটি নিয়ে উপরে যেত, কারণ এখানে হিউজ পরিমাণ লিকুইডিটি আছে। হ্যাঁ, মার্কেটে ধরেন যেই পরিমাণ মুভ আসবে বা মুভ দিতে যেই পরিমাণ তার লিকুইডিটির প্রয়োজন, সেই লিকুইডিটি সে এই এরিয়াতেই পেয়ে যাবে। তো এছাড়া ধরেন মার্কেটে মুভ দিবে আরও বড়, হ্যাঁ এতটুকু মুভ না, মার্কেটে মুভ ধরেন আরও অনেক বড়। তো তখন তার বড় মুভ পাওয়ার জন্য কী করতে হবে? বড় লিকুইডিটির কাছে যাইতে হবে। তো তখন সে বড় লিকুইডিটি পুল খুঁজবে। তো এখানে নামার পর লিকুইডিটি কিছু পাবে, এখান দিয়ে লিকুইডিটি পাবে, এখানে লিকুইডিটি পাবে। তো এই লিকুইডিটিগুলো নেওয়ার পরে সে বড় আকারে একটা মুভ রান করতে পারবে। তো আমরা এখন কিভাবে বুঝবো যে কোথায় লিকুইডিটি নেওয়া হয়েছে এবং কোথায় এন্ট্রি নিব, বা মার্কেটটা কীভাবে বুঝবো একটু বলি। দেখেন এইখানে যে বাইংটা ক্রিয়েট হয়েছে,
হ্যাঁ, এখানে শর্ট টাইমের মনে করেন এই সেলিং ক্যান্ডেলে অনেকে এন্ট্রি নিছে। তারপর এইখানে মনে করেন এই এরিয়াগুলোর মধ্যে অনেকে এন্ট্রি নিছে, শর্ট টাইম মানে এরিয়ার মধ্যে অনেকে এন্ট্রি নিছে, অনেক রিটেল ট্রেডার এন্ট্রি নিছে। তো তাদের কিন্তু দেখেন একটা ক্যান্ডেলেই লিকুইডিটি নিয়ে নিছে। হ্যাঁ, তাদের কিন্তু এসএল হিট, লিকুইডিটি সুইপ হয়েছে। তো আমি কিন্তু এটা লিকুইডিটি সুইপ কনসেপ্ট দেখাইতেছি না, জাস্ট আমি হালকা পাতলার উপর বুঝাইতেছি যেন আপনারা লিকুইডিটিটা বুঝেন। তো এই যে লিকুইডিটিটা নিছে, তার মানে কি আমার এখানে নিচের সাইডে মোটামুটি লিকুইডিটি নেওয়া শেষ। এখন লিকুইডিটির পরিমাণ আপনি বুঝতেছেন এখানে কী পরিমাণ লিকুইডিটি থাকতে পারে। তো অল্প কিছু লিকুইডিটি যেহেতু, তার মানে অল্প কিছুই মুভ, তাই না? তো এইখানে লিকুইডিটি নেওয়া শেষ। তো এই লিকুইডিটি নেওয়ার পরে তখন আপনি ক্লিয়ার হইতে পারবেন যে আপনার নিচের সাইডে আর লিকুইডিটি নেওয়া নাই। আপনি আপনার এন্ট্রি পজিশন অনুযায়ী আপনি বাইং সাইডে যাইতে পারেন, ঠিক আছে? তো এখন তো আমি আপনাকে ডিটেলসভাবে বুঝাইতে পারবো না, তাহলে ভিডিওটা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে। তো আমি ডিটেলসে বুঝাইতে পারবো না। আপনার অন্য কোনো কনসেপ্টে যে এন্ট্রি কীভাবে নিতে হয় সেখান থেকে আপনারা শিখে নেবেন, বা আমার ভিডিও ইনশাল্লাহ সামনে পাবেন, সেখানে আপনারা আরও শিখতে পারবেন। তো মেইন বিষয়টা আমাদের যে বিষয়টা দাঁড়াইলো যে এই যে ধরেন আপনার মার্কেট এই পর্যায়ে উঠে গেছে। হ্যাঁ, আপনি মার্কেট যখন আসেন তখন প্রাইসটা এই জায়গায় আছে বা ক্যান্ডেলটা এইখানে আছে। তো তখনই কি আপনি এন্ট্রি নিয়ে নেবেন? না, তখন এন্ট্রি নেবেন না। তখন আপনি এন্ট্রিটা নেবেন কখন? আপনি ওয়েট করবেন যে এইখানে যে আমার লিকুইডিটিগুলো আছে সেই লিকুইডিটিগুলো আগে মার্কেট নিবে, দেন হচ্ছে আমি এন্ট্রি নিব। যদি আমি বায়ার সাইডে এন্ট্রি নেই, ফার্স্টেই আমাদের ফার্স্ট কন্ডিশনই হচ্ছে মার্কেটকে লিকুইডিটি নিতে হবে। তো এখান থেকে মার্কেটের লিকুইডিটি নেওয়া শেষ, লিকুইডিটি কমপ্লিট, দেন আমি বাইং এন্ট্রি নেওয়ার ট্রাই করবো বা বাইং এন্ট্রি খুঁজবো। যেমন এই জায়গায় ধরেন মার্কেটে হিউজ পরিমাণ লিকুইডিটি নেওয়ার জন্য এখানে কিন্তু হায়ার হাই টাইপ সিচুয়েশন ক্রিয়েট করছে, রাইট? দেখেন মার্কেট উপরে যাওয়ার পরে কিন্তু এই যে এটা হায়ার লো, এই যে হায়ার হাই মেক করছে। তো সবাই কিন্তু এখানে বাইং সিচুয়েশন খুঁজছে, বা এখান থেকেও অনেকে বাই করছে, এখান থেকেও বাই করছে। 4 ঘন্টা টাইম ফ্রেম, তো 15 মিনিটে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ ট্রেডার এখান থেকে বাই করছে। তো এখান থেকে যারা যারা বাই করছে এখানে অনেকে বের হয়ে গেছে। তো এখান থেকে সব মিলে মনে করেন তাদের যেই পরিমাণ লিকুইডিটি মনে করেন এটা নিচে আসে, এবং এখান থেকেও যারা যারা বায়ার্সরা ছিল সবাই মনে করেন এখান থেকে একটানে তাদেরকে নামা দিছে, তাদের কাছে প্রফিট বুক করে দিছে। মানে প্রফিট বুক কি, তারা যে কিনে নিয়েছিল সেই জিনিসটা সেল করে দিছে বায়ারদের কাছে, এবং যারা কিনে নিল এইখানে তাদের অ্যাসেল শেষ। এখানে যদি ধরেন হিউজ পরিমাণ লিকুইডিটি থাকে, এখানে যে বিগ প্লেয়ারটা মনে করেন প্রফিট বুক করছে, তো প্রফিট বুকের যে ইম্প্যাক্টটা ধরেন এইটুকু আসার কথা। হ্যাঁ, তো এইখানে লিকুইডিটিগুলোও অ্যাড হয়ে মনে করেন এই পর্যন্ত চলে আসছে। তো এই হচ্ছে বিষয়, এগুলো আরও ডিপভাবে বুঝতে হবে। এটা জাস্ট এক ভিডিওতে আমি আপনাকে একদম প্রফেশনাল বানা দিতে পারবো না। জাস্ট আমি এই ভিডিওতে বোঝানোর ট্রাই করছি যে লিকুইডিটিটা আসলে কীভাবে কাজ করে। আর এই লিকুইডিটিটা যদি আপনি ভালোভাবে মানে আপনার যদি এটার অ্যানালিসিস করেন, আপনি যদি মার্কেটে সময় দেন, তাহলে আপনি লিকুইডিটি কনসেপ্টের ওপর যদি সময় দেন, আমি আশা করি যে আপনার বারবার অ্যাসিল হিট হওয়ার সমাধান পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, আর বেশি বড় ভিডিও করলে এবং সব কিছু এক ভিডিওতে নিয়ে আসলে আপনারা কিছুই বুঝবেন না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।